আজ লাঞ্চে রয়েছে ঘি, স্টিম রাইস, কিনুয়া অ্যাড করা আছে চালের মধ্যে, মাছের ডিমের বড়া আর মাছের ঝাল আলু দিয়ে। আজকে রয়েছে ঘি, মাছের ডিমের বড়া আর মাছের ঝোল আলু দিয়ে। তো ব্যাস এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্টে ঘিটা নিয়ে নি। ঘিয়ের চামচটা তোমার মাছের ঝোলের মধ্যে রেখে দিই, তাহলে বেশ। আজকে না ভাতের মধ্যে কিনুয়া মিশিয়েছি, দাঁড়াও। আজকে ভাতের মধ্যে কিনুয়া মিশিয়েছি, চালের মধ্যে। তো এই কারণে ফ্যানটা একটা কমিয়ে দাও, কারণ আমি মাঝে মাঝে এরকম করি, একটু কিনুয়াও না অ্যাড করে দিই, এতে ভাতের গুণাগুণটা খুব বেড়ে যায়। কিনুয়ার মধ্যে প্রচুর প্রোটিন থাকে। এই ভালো লাগছে, আমি ভালো লাগছে খেতে। ডিমের বড়াটা দেখেছো? ঘি আর ডিমের বড়া, ব্যাস। আলু সিদ্ধ কিচ্ছু দিইনি। হুম হুম হুম। একটু খর, একটু পেঁয়াজ নিয়ে নি। তোমাদের যাদের আমার এই সিম্পল ইটিং ভালো লাগে, তোমরা কিন্তু আমাকে হাইপ দিও। তোমরা আমাকে হাইপ দিলে আমি কিন্তু অনেক এগোতে পারবো। মাঝখানে না ফোনের স্টোরেজটা ফুল দেখাচ্ছিল, ওর জন্য বন্ধ হয়ে গেছিল। আমি নিজেও জানি না কখন বন্ধ হয়ে গেছে। আমি মাত্র আবার অন করলাম। যাই হোক, এডিটিং মানে আমি যখন এডিট করতে বসবো তখনই বুঝতে পারবো। তোমাদের যাদের যাদের আমার খাওয়ার চ্যানেল ভালো লাগে, এই সিম্পল ইটিং, তোমরা কিন্তু আমাকে হাইপ দিতে পারো। আমি জানি না এই কথাটা আগে বলেছি কিনা, তাই আবার বললাম। হুম। অ্যাকচুয়ালি ফোনটা কখন হুট করে ওখানটা বন্ধ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। কোন কথাটা বলেছি, তোমরা তোমাদের কাছে কোন কথাটা পৌঁছেছে। হাইপ হচ্ছে তোমরা যখন লাইক দেবে আমাকে, তখনই অপশনটা আসে। তোমার যাদের যাদের আমার চ্যানেল মানে আমার ভিডিও ভালো লাগছে, তোমরা কিন্তু আমাকে হাইপ দিও। তোমরা এক সময় দেখো না, 10টা লাইক দিলাম দিদি, 15টা লাইক দিলাম, অন করতে হবে না। কারণ তুমি ভিতরে 10টা লাইক টিপে দিলেও কিন্তু আমার একটা লাইকই পড়বে, কিন্তু তুমি আমাকে হাইপ দিতে পারো। হাইপ দিলে আমার বেশ ভালো হবে। হুম হুম। অয়ন বলছে একটা টাইপের 1,500 পয়েন্ট আমি পাবো। এর আগে পম্পা আন্টি আমাকে হাইপ দিয়েছে, তার জন্য পম্পা আন্টিকে অসংখ্য 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 ধন্যবাদ। সত্যি বলছি পম্পা আন্টি। আমি আবার এইসব এত জানিও না, আমি এত বলতেও পারি না, কিন্তু আপনি আমাকে সবার আগে বলেছেন আর আপনি আমাকে হাইপ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।
দারুণ খেলাম মাছের ঝোলটা, সরি, দারুণ খেলাম ডিমের বড়াটা। এবার মাছের ঝোলটাও নিয়ে নেব। এই হচ্ছে মাছ, এটাই এখানেই থাক, এটাই থাক। আর এই একটা পিস, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা টুকনো লঙ্কা কিচ্ছু দিইনি। আজকে মাছের ঝোল সিম্পল করে করেছি, অনেকদিন এরকম আলু দিয়ে গরম মশলা দিয়ে ঝোল মাছের খাওয়া হয় না। তো চলো আগে ঝোলটা একটু মাখি, একটু মেখে নিই। বারবার একটু ফোনের দিকে তাকাচ্ছি, আবার যদি হুট করে দেখায় স্টোরেজ ফুল বা কিছু, ভয় হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু এখন ভাতও কম খাচ্ছি, আবার দেখো ভাতের মধ্যে আমি আবার কিনোয়াও অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু পুরো ভাত নয়, কিনোয়া রয়েছে, তোমরাও কিন্তু এরকম খেতে পারো। হুম হুম, হয়েছে। এবার আমিও মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। হুম, মাছের ডিমের বড়া দিয়ে মাছের ঝোল, চলো খাই। হুম, দারুণ লাগছে লঙ্কা মাছের ঝোলের। তোমাদের মধ্যে একজন মুন আমাকে জিজ্ঞেস করেছো তুমি কমেন্ট সেকশনে, আমি উত্তরও দিয়ে দিয়েছি, তাও এটা আমি সবার জন্যই বলে রাখছি। আমি বলেছিলাম চাল কুমড়োর জুস খেতে। তুমি জিজ্ঞেস করেছো তোমার ছোট ছেলে আছে বাড়িতে, সে কি খেতে পারবে? অবশ্যই খেতে পারবে, কিন্তু ওকে কোয়ান্টিটিটা একটু কম দিও। তুমি যদি একটু এক গ্লাস খাও, ও একটু পাতলা করে দিও, কিন্তু খেতে অবশ্যই পারবে, খুব ভালো হবে, বলে দিলাম। এ তো খুব ভালো কথা যে তোমার ছেলে খাচ্ছে, ওইটুকু বাচ্চা ছেলে, এ তো খুবই ভালো কথা। মাছের ঝোলটা খুব দারুণ হয়েছে। হুম, তো কাটা, ছোট ছোট কাটা। হুম, ভাতের সাথে মেখে মুখে দিতেও ভালো লাগে। কি গো তেল? হ্যাঁ, টেস্টটা দারুণ হয়েছে গো।
একটু কাঁচা লঙ্কাও মেখে নিই। একটু গরম মশলা দিয়েছি, আদা বাটা, জিরে বাটা। এই দিয়ে আজকের মাছের ঝোল করেছি। আমার ব্লগিং চ্যানেলে শেয়ারও করে দিয়েছি। আর যারা চাল কুমড়ো জুস খাচ্ছ না সকালবেলা, রেগুলার, ইচ অ্যান্ড এভরিডে, ওরকম ভাবে খেও না। মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেবে, অন্য কোনো জুস খাও, বিটের জুস খাও, বা যদি বিট খেতে না পারো তাহলে আমলকির জুস খাও। ডেলি খাবে না। পালং শাকের জুস খাও। অনেকে না পালং শাকটাকে কাঁচাই জুস খেতে বলে, কিন্তু পালং শাকের মধ্যে অনেক সময় শাক পাতা না আর একদম মাটির কাছাকাছি থাকে, তোর মধ্যে অনেক সময় কেমিক্যাল চলে যায় অনেক, স্প্রে খেয়ে দেয় না। গরম জলে না, গরম জল আগে করে নেবে, ফোটাবে না ওর মধ্যে। গরম জল করে নিয়ে জাস্ট 2-3 মিনিট পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবে, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যাবে, ওইটার জুস খাবে। আমি তাই করি। আমি ডাইরেক্ট পালং শাক গরম কাঁচা জুস খাই না, ওতে কিন্তু পেটের সমস্যা হতে পারে। অনেকে কাঁচাই খেয়ে নেয়। যদি তোমার বাড়িতে টবে হচ্ছে বা তোমার নিজের মাটিতে হচ্ছে, উঠোনে হচ্ছে, তাহলে তুমি খাও। বাজার থেকে কিনে আনা পালং শাক কিন্তু খাবে না ডাইরেক্ট। যাদের বিটের জুস খেতে অসুবিধা হয় তারা গাজরের জুস খেতে পারো, কিন্তু রোজ চাল কুমড়ো জুস খাবে না। রোজ মাঝে মাঝে গ্যাপ দেবে। কোনো কিছু কিন্তু রোজ ভালো না। আমাদের বডি না সেটাতে ইউজ টু হয়ে যায়, আমাদের বডিকে কখনো ইউজ টু হতে দেওয়া চলবে না। আমাদের বডিকে সবসময় একটু কনফিউজ করে রাখতে হবে, তবেই বডি ঠিক থাকবে। হয়ে গেল ভাত খাওয়া, এবার হলো মাছ। যারা যাদের ভিডিও ভালো লাগছে প্লিজ হাইপ দিও, হাইপ দিয়ে আমাকে জানিয়ে দিও যে দিদি তোমাকে আমি হাইপ দিয়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে হাইপ দিয়েছো। নম্বরটা আমি পেয়ে যাব, কিন্তু কে দিয়েছো সেটা হয়তো বুঝতে পারবো না। তো চলো বাই, এবার এইটুকু পড়ে আছে, খেয়ে নেবো। কাটা কাটা আর কাটা।